রাফিয়া, এ রাফিয়া, তুই কান্দোস কেন? কান্না করিস না, তুই তোর বড় ভাইয়ের বাড়িতে বেড়াইতে আইসস। এনে এনে চা বিস্কুট খা, দাও আমি না দাও। এই তুমি একটু বাইরে যাও তো, আমরা ননদ ভাবি একটু আড্ডা দিই, যাও। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই এমনি চলে যেতাম, গোয়াল ঘরে আমার কিছু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, তোমরা আড্ডা দাও। যাও। আচ্ছা। কও ভাবি। রাতিয়া, এই নাও চা বিস্কিট খাও। আর শোনো, আব্বা কিন্তু তোমার এইখানে শাস্তি দেওয়ার জন্য পাঠায় নাই। কইছে তোমারে শাস্তি দেয় নাই, তোমার বাড়িতে আমার বেড়াইতে পাঠাইছে। আব্বা তোমারে পাঠাইছে যেন তুমি আর আমি এক হইয়া যাই। কারণ কি জানো? কেন? কারণ কালকের বিষয়ে তোমার উপর আমার একটু অভিমান হয়েছে, আর তোমার নিজের ভিতরে একটু অপরাধবোধ কাজ করতেছে। তাই আব্বা তোমার এইখানে পাঠাইছে যেন আমরা দুইজনের রাগ অভিমান ভুলা যায়, এক হইয়া যাই। বুঝতে পারছো? সত্যি? তোমার কি তাই মনে হয়? আমার তাই মনে হয়। শোনো, তোমারে যদি শাস্তি দিত তাহলে তো আর এখানে বেড়াইতে পাঠাইতো না, তোমারে টাকা পয়সা দিয়ে জরিমানা করতো বা লাঠির বাড়ি পিটা করতে পারতো। শোনো, বেড়াইতে পাঠানো তো আর শাস্তি হইতে পারে না। তবে আম্মা একটা ভালো কথা কইছে। আম্মা ভালো কথা কইছে? তাই নাকি? তো আম্মা কি ভালো কথা কইছে? আম্মা কইছে তোমার এই 7 দিন খুব ভালোভাবে ট্রেনিং দিতে, যেন শ্বশুর বাড়ি যাওয়ার পরে তোমার কোনো অসুবিধা না হয়। আমার কি মনে হয় জানো, গোপনে গোপনে তোমার জন্য পাত্র দেখা শেষ। বড় ভাবি, তুমি যে কি কও, সরো, আমি অন্য বিয়ের সাথে করুম না। আচ্ছা, বিয়া নাই করো। শোনো, তোমার পছন্দের কেউ থাকলে ভাবিরে বিশ্বাস করে কইতে পারো, ভাবি কাউরে কইব না। আস্তাগফিরুল্লাহ, কি যে কও না ভাবি, আমার লজ্জা লাগে। লজ্জা পেও না রাফিয়া। তো ঘরটা তো খুব সুন্দর। শানাপা, আমি কি এখন থেকে এই ঘরেই থাকুম? এই বিছনায় ঘুমামু? এখন থেকে মানে সারা জীবন ভাবতেছো তুমি 7 দিনের মেহমান, 7 দিন থাকবা? সারা জীবনের কথা কি কইছে? তো এটা আমার তালই বাড়ি, বেশি থাকলেও মানা নাই। আচ্ছা, এই বাড়িতে কি চায়ের ব্যবস্থা আছে? সাথে বিস্কিটের ব্যবস্থাও আছে? এত ভনিতা না কইরা খাইবা নাকি তাই কও? হালকা খিদা লাগছে, তাই চাই একটু বেশি চিনি দিলে চাটা খাইতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি দিতাছি। শোনো সাগর, তুমি ভালোভাবে থাইকো, দেখবা তুমি ভালোভাবে থাকলে তারা তোমার কত কি উপহার দিব, কোন উল্টাপাল্টা করবা না, ভালোভাবে থাকবা। ভালোভাবে আবার কেমনে থাকবে? পেট সে খোলাসা করে কেমনে কয়, কোনো চুরি টুরি করিস না। মানে ঘর দুয়ার নোংরা কইরো না, ঘরের জিনিসপত্র কিছু ভাঙো না, তুমি বিশ্রাম করো, আমি চা দিতাছি। আচ্ছা আচ্ছা। আম্মা, কয়টা টাকা লাগবে? কয়টা মানে একটু বেশি, ধরেন 20,000। ফাতেমা, তোমার মাথায় কি গ্যাস্ট্রিক করছে নাকি? মাইয়াডারে দিয়েছি বনবাসে আর তুমি কানের সামনে টাকা টাকা লাগাই দিছো। এই, তোমার মাথায় কিছু জ্ঞান বুদ্ধি নাই? আম্মা, আমি তো খারাপ কিছু কইনি, তাতে এত কথা শুনাইতেছেন কেন? অপমান করলেন। একে তো ব্যাককলের মতন কথা কইছো একটা, তার উপর পাল্টা প্রশ্ন করতেছো। তোমার তো সাহস কম না? টাকা দিবেন না তাই কর, এত কথা পেঁচাইতেছেন কেন? এই জায়গায় খাড়া খাড়ে তুমি চোপা নাড়াইতেছো কেন? তুমি কি বিধবা? তোমার স্বামীর কাছে টাকা চাইতে পারো না? হ্যাঁ, তো 2 টাকার মানুষ, হ্যাঁ টাকা দিব কই থেকে? তাছাড়া দোকানে মালামাল বিক্রি করা যে টাকা সব তো ম্যানেজারের কাছে জমা দেয়, তার কাছে মাত্র 200-100 টাকা থাকে। তাছাড়া মিমের বাপের বাড়ি থেকে যে টাকা দিছে সেই টাকার তো ভাগ দিলেন না। তোমার এত বড় সাহস, তুমি টাকার ভাগ চাইতেছো? 1 টাকাও দিব না। যাও আমার চোখের সামনে থেকে যাও, যাও কইতাছি। এই সংসারে এসে কি পাইছি? সারা জীবন মুলা দেখে আমার দিয়ে অনেক পাপ কাজ করাইছেন। আমি কিছু কইতে গেলি তখন নানান বাহানা। ফাতেমা,
শেষবারের মতন কইতাছি, সামনে থেকে যাও কইতাছি, নালে কিন্তু গাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইক ফিরে দিব। এছাড়া আর কি পারবেন? এই সংসার সব করে হয়েছে অপদার্থ আর শয়তান। শাহানা, এই শাহানা, এই শাহানা কই গেলি? তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে খালা? এই বেয়াদবটারে আমার সামনে বেয়া থাপড়াবি, গইন্না গইন্না 10টা থাপ্পড়। হ্যাঁ ফাতেমা বলো। কই তুমি? কই আবার দোকানে? কেন, তোমার কি কেউ উল্টা পাল্টা কিছু কইছে নাকি? 10 মিনিটের মধ্যে বাড়িতে আইবা। যদি 11 মিনিট হয় তাহলে কিন্তু আমার আর পাইবা না। আরে কি পাগলের মতো কথা কইতাছো? কি হয়েছে, সমস্যা কি কও? আমার কথা শেষ, রাখি। হ্যালো আলাউদ্দিন। হ্যালো আম্মা, বাড়িতে কি হয়েছে? ফাতেমা দিয়ে আমারে ফোন দিয়া গেলো 10 মিনিটের মধ্যে বাড়ি যাইতে। তোর বউ বেয়াদব হয়ে গেছে না, আমারে হুমকি দেয়, অসভ্য মাইয়া জানি কুনানকার। আম্মা, আমার তো উল্টা পাল্টা ঠেকতেছে। আমার তো মনে হইতেছে ফাতেমা ফাতেমা হয় ফাঁসি দিব, নাহলে ওর বাপের বাড়ি চলে যাবো। আম্মা, আল্লাহর দোহাই লাগে, আপনি একটু ঘরে যান না, ওরা একটু ঠেকান। কই যাইব? এত সোজা? তুই চুপচাপ দোকানে বইসা থাক। রাহি, আম্মা আমি যাইগা। ও সবকিছু আগে থেকেই প্ল্যান করো না? ব্যাগ গুছাইয়া রাখছো আগের থেকে? আম্মা আমি আপনার মতো চালাক চতুর না, এইমাত্র ব্যাগ গুছাইছি। ফকিন্নির বাচ্চা, কি কইলি তুই? এই তোর লাগে আমি কি চালাকি করছি? কি চালাকি করছি হে দেখো। আম্মা মুখের ভাষা খারাপ করবেন না, আল্লাহ কিন্তু আমারও মুখ দিচ্ছে। ওই শয়তানের দল, তুই আমারে কি করবি? হ্যাঁ কি করবি তুই আমারে? হায় হায়, চিল্লা চিল্লি কিসের? আম্মার মাইজা ভাবি লাগছে, কিন্তু আম্মার মাইজা ভাবি তো ঝগড়া লাগার কথা না। আল্লাহ, তুমি তাকে ঝগড়া থামায়া দাও, তাকে রহম করো, তাকে অন্তরে বুঝ দাও। ভাবি, আম্মার ফাতেমা ভাবি দুজনে তোমার শত্রু, আর তুমি হ্যাঁ জন্য দোয়া করতেছো? না না রাফিয়া, আমি কোনো দিনও তাকে শত্রু মনে করি নাই। সাময়িক ভুল বুঝাবুঝি, ইনশাল্লাহ কোনো একদিন ঠিক হয়ে যাইব। কিন্তু আল্লাহ, এখন তুমি আমার ফাতেমার ভুল বুঝাবুঝি সমাধান কইরা দাও। আজ যদি তুই এই বাড়ির বাইরে বাইর হস, সারা জীবনের মনে এই বাড়ির দরজা তোর লেগা বন্ধ হয়ে যাইব। কথাটা মাথায় রাখিস তুই। কি তোমরা এখনো খাড়ায় আছো? আর ওইদিকে অনেক বড় ঝগড়া লাগছে। ওইদিকে ঝগড়া লাগছে, আমরা কি করবো? আমরা যদি ওই বাড়িতে যাই, আমাকে অপমান করে তাড়ায় দিব। আরে রাহো, তোমার মান অপমান। তুমি জানো না, দুই মুসলমানের মধ্যে ঝগড়া লাগলে ঝগড়া থামায় দিয়া মীমাংসা করে দেয় অনেক বড় সোয়াবের কাজ। আমি না, চলো চলো, যেই বড় ঝগড়া লাগছে আমি একা থামাইতে পারবো না। চলো চলো চলো। ভাবি আসতে, তুমি ভুলিয়া যাও না, সাবধানে থাকতে হবে তোমার। ব্যাগটা ফাতেমা, ব্যাগটি তোমার? বাহ, ব্যাগটা তো খুব সুন্দর হয়েছে। কত দিয়ে কিনছো? হ্যাঁ হ্যাঁ, আমি সব কি কইতাছি। ফাতেমা, তুমি ব্যাগ নিয়ে কি কোথাও যাইতেছো? সালাউদ্দিন, তুই তো চুপ থাক। ফাতেমা, গেলে যা তুই। আর শোন, এই বাড়িতে যেন তোর মুখ আর কোনোদিন না দেখি। যদি আমার কথা না মানেন তাহলে কোনোদিনও আপনাকে বান্দিগিরি করতে আসুন না। শয়তান বাজা মাইয়া লোক। এই তুই এক্ষণ বাইরা যা কইতাছি। তুই গেলে আমার পোলারে আমি আবার বিয়া করাবো। কি এত বড় কথা? আমি যাই। ফাতেমা, বই না আমার, তুমি কোথাও যাও না, কোথাও যাও না। আম্মা, দয়া করে একটু মুখটা বন্ধ করেন। ফাতেমা, তুমি এখনই আমার কাছে মাপ চাও, মাপ চাই ঘরে যাও। আম্মা, আপনি ফাতেমারে মাফ কইরা দেন। বড় ভাবি, যদি কোনো ভালো মানুষের কাছে মাফ চাইতে কইতেন তাহলে ঠিকই চাইতাম। আমার আর বাধা দিয়েন না, আমি এখন যাই। বোন বোন বোন, তুমি যাও না ফাতেমা, ফাতেমা যাও না তুমি। বড় ভাইজান, আপনার আল্লাহর দোহাই, আমার যাইতে দেন। সালাউদ্দিন, সর সামনে থেকে সর। এই বান্দা মাইয়াটারে যাইতে দে। এই জানতে কা বড় ভাইজান, বড় ভাবি, তোমরা আমার মাফ করে দিও। তুমি অনেক অন্যায় করছি।
আমি এখন যাই। ফাতেমা, ফাতেমা তুমি যাও না ফাতেমা। আম্মা, ফাতেমা চলে যাইতেছে। ঠেকান আপনি, ঠেকান, জোর করে ঠেকান। ফাতেমা যাও না, ফাতেমা, ফাতেমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার আব্বাই কই? আব্বা তো ঘরেই আছে। আব্বা, ও আব্বা, দেখো কে আইছে? ঢালি কাকা আইছে। রয়েস ভাই, আপনি হঠাৎ আমার বাড়িতে? কেমন আছেন? আসেন আসেন, বসেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। মা, তো চাচার জন্য চা নাস্তার ইন্তজাম কর, যা। আচ্ছা আব্বা। বলেন ভাই, আমি আপনার জন্য কি করতে পারি? কেন? এই ধরেন, একটা ভালো দেখে মোবাইল কিনে নিয়েন। মোবাইল তো একটা যন্ত্রণার নাম, যদিও একটা জরুরি। যাই হোক, আপনি ভালোবাসা দিয়েছেন, তাই না করতে পারলাম না। জনাব, আপনি 2 মিনিট বসেন, আমি একটু আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আলাউদ্দিন, তুই কোনো চিন্তা করিস না। চল, কাইল আমরা দুইজনে যায়া মাইজে ভরে ফিরাই নিয়ে আসি। না ভাই, কাল না, আজকে অহনি যান। আম্মা, অনুমতি দাও না। কোনো অনুমতি দিতে পারুম না। ফাতেমা আমার লাগে চরম বেয়াদবি করে গেছে। তাছাড়া ফাতেমা যদি নিজের ইচ্ছায় আইসা আমার কাছে মাপ চায়, তাহলে মাপ পাইবো। আম্মা, মনটা একটু নরম করেন, এত শক্ত হয়েন না। আলাউদ্দিনকে যাইতে দেন। সালাউদ্দিন আমি না, তোরা তোকে ভিটিতে যা। আমাকে পারিবারিক বিষয় তোরা কথা কইতে আহিস না। আম্মা, আপনি এটা কি করলেন? আমরা কি এই পরিবারের কেউ না? সালাউদ্দিন, চলো। আমার মন খারাপ, আমার রাগ কমলে এমনি মেজবুরে নিয়ে আইব। চলো। আলাউদ্দিন, যাই রে, যাই, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ, কিরে, তুই কই যাইতাছিস? কই যাম? দোকানে যাই। যা বাবা, কাজকর্মে থাকলে মন মানসিকতাও ভালো থাকবো, তো দুঃখ কষ্ট বুইলা থাকতে পারবি। আর চিন্তা করিস না, 2-1 দিন গেলে ফাতেমা এমনি নিজের ইচ্ছায় আহনের লিগে অস্থির হয়ে যাবে। তা না, যা তাড়াতাড়ি যে রান্না চড়া। ঘরে কিন্তু মেহমান, সময় মতন খাওয়ান দিতে হইব। যা। আইসা খালাম মাছ। হ্যাঁ নানু মিয়া, কি কইবেন কন? মন মেজাজ কিন্তু ভালো নাই, তাড়াতাড়ি কন। আপা, আপনার স্বামী আমার বাড়িতেই আছে। আমি তারে একটা জাদু দেখাইলে ভালো হয়। আপনি এমন একটা কিছু কন যেটা আপনার ঘরে ঘটেছে, যেটা আপনার স্বামী জানে না। আরে এই বাড়িতে এসব কি শুরু হইল? সব শয়তানের খেলা। বড় ভাইজান, 1 ঘন্টা ধরে আফসোস করতেছো। তুমি হা হতাশ করলে কোনো লাভ হইব? বড় ভাবি যে অসুস্থ তোমার মাথায় হয়েছে, তাই তো দয়া করে চুপ করো। রাফিয়া রে, ফাতেমাই পরিবারের সদস্য। ফাতেমা চলে যাওয়াতে ভালো লাগতেছে না। ঢালি বাড়ির অসম্মান। এই পরিবারের সম্মান বইলা কিছু নাই। সম্মানের নামে আছে শুধু আত্মহংকার। পরিবারের সবাই স্বার্থপর। কালকে তুই ভাইজানের বিয়া, বাড়ির যে পরিবেশ, কেমনি বিয়েতে যেমন তাই তো বুঝতেছি না। আমার মন ভালো নাই, তুমি যাও। তুমি না গেলে আমি একলা যাই কি করবো? সাগরে নিয়ে যাও, দরকার পড়লে গাড়ি ঠিক করে দেবে। হ্যালো মিম, কেমন আছো? ভালো আছি। আমেনা বউ, শুনছো নাকি ফাতেমা নাকি রাগ কইরা বাপের বাড়ি চলে গেছে? আম্মার সাথে নাকি খুব ঝগড়া হয়েছে। কি নিয়ে ঝগড়া হয়েছে কিছু জানো নাকি? না মিম, আমি কিছুই জানি না। আম্মা ফাতেমার অনেক বকাবকি করছে, আর ফাতেমাও আমার মুখে মুখে অনেক তর্ক করছে। যাক,
এই প্রথম ঢালি বাড়িতে ভালো কিছু হইতে দেখলাম, সরি শুনলাম। ফাতেমা তো ছিল আমার ডান হাত, ফাতেমা যাওয়াতে আম্মা একটু দুর্বল হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। মিম, এভাবে বইলো না, দোয়া করো যেন ফাতেমা সইলা আসে। রাখো তোমার ফিরে আসা, অশুভটা ফিরে না আসলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। মিম, একটা সংসার ভাঙা অনেক কষ্টের, দোয়া করো যেন সবকিছু ঠিক হয়ে যায়, আল্লাহ যেন সবাইরে হেদায়েত দান করেন। কাকা সামাই আরেকটু দেই। না রে মা, এই বয়সে বেশি মিষ্টি খাওয়া ভালো না। তাইলে এই চাটা খান। তোমার আব্বা কই? আব্বা তো আশা করছি ভাই, দুঃখিত, বাইরে একটু কাজ ছিল। জামা তুই একটু ঘরে যা। রান্নু ভাই, চা খাইয়া আমি যাইতে চাই, নিজ গ্রামে যাইয়া জোহরের সালাত আদায় করতে চাই। ভাই কষ্ট করে যখন আইছেন, আপনার কপালটা একটু দেখা দে, ওইদিকে আসেন। ভাই আপনি জলদি বাড়িতে চলে যান, পরে আবার আসেন। কপাল দেখা তো কোনো কিছু কইলেন না, কিছু বলেন। আপনি যা বলেন সেটাই তো সত্য হয়। কি হয়েছে, মুখ বন্ধ করে রাখলেন কেন? কিছু কন। কি হয়েছে ঠিক বুঝতে পারতেছি না, কিন্তু আপনার এখনই বাড়ি যাওয়া দরকার। বাড়িতে কোনো সমস্যা হয়েছে বা খারাপ কিছু আশঙ্কা করতেছেন? কপাল গইনা কালো ঝড় দেখলাম, নিখোঁজ কালো ঝড়। যান, আপনি এখনই বাড়ি যান। 1 মিনিট। হ্যালো জায়দা, আলাদির বাপ, আপনি কই আছেন? তাড়াতাড়ি বাড়িতে আসেন, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। নে তাজা তাজা ঘাস খা। গরু রে, তো করে কি আর কমু, তোর কাছ থেকে তো কোনো কিছু লুকাই না। তোর মায়ের যা ভাবি ফাতেমা, আলাউদ্দির বউ, রাগ কইরা বাড়ি ছেড়ে চলে গেছে। তোরা দোয়া করিস যাতে আবার তোকে ভাবি বাড়িতে ফিরে আসে। বড় ভাই, তুমি এত ভালো। আলাউদ্দিন, তুই এইখানে? তোর না আম্মা হুকুম করছে দোকানে যাইতে? আর দোকান বড় ভাই, ঘরের মধ্যে বউ নাই, ব্যবসায় কি আর মন বসে? তাই বলে তুই এইখানে? অবশ্য ভালোই করছস। আমার যখন মন খারাপ হয় তখন আমি গরুর ঘরে আসি, ওগুলোকে কথা কই, মন ভালো হয়ে যায়। তাতে কি কাম হয়? মানে মন ভালো হয়? আমার তো হয়, কিন্তু তোর হইব কিনা আমি জানি না। হ্যাঁ, কিন্তু চেষ্টা করে দেখতে তো দোষের কিছু নাই। বড় ভাই, তুমি আমার একটা পরামর্শ দাও, এখন আমি কি করুম? আলাউদ্দিন, আমি কি কমু ক? তয় আমি কমু, কখনো মায়ের হাতে সামান্য করিস না। আবার এই মুখেই যদি কই তোর বউরে ফিরে আনার দায়িত্ব তোর, তাইলে তো এক মুখে 2 কথা হয়ে গেল। এটা তো ঠিক না, তাই আমি কিছু কইতে চাই না, আমি চুপ থাকতে চাই। তুই যেটা ভালো মনে কর সেটাই কর। বড় ভাই, আমার তো খুব ভয় লাগতেছে। বড় ভাইয়ের বাচ্চা হইব, এই কথা শোনার পর থেকে ফাতেমা আমার লোক উল্টাপাল্টা আচরণ শুরু করে দিছে। আমার এর দিকে ভয় হয়, ফাতেমা যদি আর ফিরে না আসে। কি কর? ফাতেমা কি উল্টাপাল্টা শুরু করছে? কি কুমুল লজ্জার কথা বড় ভাই, কইতেও লজ্জা লাগতেছে। ফাতেমা আমারে খালি ওষুধ খেতে কয়, ডাক্তার কবিরাজ দেখাইতে কয়। কে? তুই তো সুস্থ, তুই ডাক্তার কবিরাজের পিছনে দৌড়াইবি কে? বড় ভাই, তোমার এত বুঝাই কইতে পারেন না, তুমি যাও তো, যাও যাও। আর কই যামু? আর যাও না। নিন, আমি কি করব? বাড়িতে যাব? বাড়িতে এত বড় একটা সমস্যা হয়ে গেল, বাড়িতে যদি না যায় পরে নিয়ে কথা উঠবে। আচ্ছা মইন, তোমার আম্মা আব্বা বা পরিবারের সদস্যর কেউ তোমাকে এই সমস্যার কথা ফোন দিয়ে জানিয়েছে? তুমি আগবাড়িয়ে কেন যাবা? তাও আমি তো জানছি আমার যাওয়া উচিত। তুমি বাড়িতে গেলে যদি মেজরভাবে কামব্যাক করে তাহলে তুমি যাও।
আরে আমার কারণে কামব্যাক কেন করবে? আমি যাচ্ছি পরিবারের পাশে দাঁড়াতে। মইন 2 দিন পরে গেলে কোনো সমস্যা হবে না। আর তুমি তো মাসে মাসে তোমার শ্বশুর বাড়ি আসো না, বিয়ের পরে সেকেন্ড টাইম তোমার শ্বশুর বাড়ি আসছো, সো আমি তোমাকে যেতে দেব না। তুমি বোঝার চেষ্টা করো, পরে এগুলো নিয়ে কথা উঠবে। মইন সরি টু সে, মেজরভাবে বাড়ি থেকে চলে যাওয়াতে আমি খুশি তা বলবো না, বাট আমি দুঃখিতও নই, কারণ মেজরভাবে আমার সব দুষ্টু কাজে সহযোগিতা করতো। এই তোমার আবার শুরু হয়েছে আমার নামে বদনাম। শোনো মিম, এই বেড়াতে এসে আমি তোমার সাথে কোনো ঝামেলা চাই না। সৎ সাহস থাকলে আমার ভুলটা ধরিয়ে দাও, বলো আমি ভুল কিছু বলেছি। তোমার সাথে কথা বলা আর কাঁঠাল গাছের সাথে কথা বলা একই ব্যাপার। আস্তে মইন, দাঁড়াও মইন। আমরা একটু দুর্বল হয়ে গেলাম। আরে বাদ দে, ফাতেমা কোনো কাজে নেই, তাল গাছ একটা, মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই, যাইলে যাক। খালাম্মা একটা কথা কই, রাগ করেন না। মনে হইতাছে রাগ ওঠার মতন কিছু কবি। আচ্ছা ঠিক আছে, ক কি কবি? ফাতেমা ভাবি চইলা যাওয়াতে আপনার কোনো নতুন খেলা নাই তো? তোর এমন কেন মনে হইলো? না মানে অনেক কাজই তো আপনি শুরু করেন, পরে জানতে পারি যে এতে আপনার হাত আছে, তাই আর কি। শোন শাহানা, ফাতেমা হয়তো বা কোনো কাজের না, কিন্তু কেউ চায় না কারো দলের লোক হারাক। তাইলে স্বীকার করলেন ফাতেমা যাওয়াতে আমগো ক্ষতি হয়েছে। বাদ দে তো এইসব কথা। শোন, ফাতেমা চইলা যাওয়াতে অনেকে অনেক ধরনের কথা কইব, তো আমাকে সেভ রাখতে কিছু কথা বানায় রাখতে হইব। আমি তোর যেমনি কই কথাগুলা মনে রাখিস। শোন, আব্বা, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আব্বা, শুনছেন নাকি আলাউদ্দিনের বউ ফাতেমা, আপনার মেজ বৌমা বাড়ি ছেড়ে চলে যাইতেছে। ফাতেমা মানে আলাউদ্দিনের বউ কই গেছে? রাগ করে বাপের বাড়ি গেছে? মাতবর কাকা কইছে আর জীবনে বাড়িতে আইব না। কি সাংঘাতিক! বাড়িতে কি মারামারি ঝগড়া হয়েছে? আরে আরে চুপ কর বেক, চুপ কর। মনটা চাইতাছে থাপড়ায়া তার কান্নাল করে দেই। ডালি ভাই, কোনো কথা চাপায় রাখতে হয় না, মোকাবেলা করতে হয়। আপনি চিন্তা করেন না, আমি তো আপনার লগে আছি। মাতবর, এটা আমার পারিবারিক বিষয়, তোমার নাক গলানোর দরকার নাই। তুমি তোমার নিজের চরকায় তেল দাও।